ভারতের বিপক্ষে ম্যাচের মধ্যমাঠ নিয়ে যেন ভাবলে সিন বাংলাদেশ, কারণ সেখানে থাকছেন পুরো এশিয়ার সেরা তারকা হামজা চৌধুরী। তবে এই ম্যাচে দুশ্চিন্তার কারণ ছিল বাংলাদেশের রক্ষণ। এবার সেই দুর্বলতাও কাটিয়ে উঠেছেন কাবরেরা। দক্ষিণ এশিয়ার সের্জিও রামোস খ্যাত এক ডিফেন্ডারের সঙ্গে আরও তিনজন দুর্দান্ত ডিফেন্ডার জায়গা পেতে চলেছে বাংলাদেশ দলে, যাদেরকে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে মরিয়া হয়ে উঠেছে বাংলাদেশ বস। মেন ইন ব্লুজদের বিপক্ষে বাংলাদেশের সেই মহাপরিক্রমশালী রক্ষণ দুর্গ কেমন হতে চলেছে সেটাই জানাচ্ছেন শ্রাবণ অনিক। শুরুটা করা যাক স্যার অ্যালেক্স ফার্গুসনের বিখ্যাত একটা বাণী দিয়ে। আপনার আক্রমণ আপনাকে দেবে গোল উপহার, আর আপনার রক্ষণ আপনাকে দেবে ম্যাচ উপহার। কিন্তু ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের দুশ্চিন্তার নাম ছিল রক্ষণ দুর্গ। তবে সে দুশ্চিন্তা কাটিয়ে স্বস্তিতে বাংলাদেশ বস হ্যাভিয়ের ক্যাবরেরা। তাই ভারতের বিপক্ষে ম্যাচে খুব একটা বিচলিত হবার কারণ নেই সমর্থকদের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই একটা ব্যাটল, হোক সেটা ক্রিকেটের 22 গজে কিংবা ফুটবলের আগিনাতে। এই দুই দল ময়দানে কেউ কাহকে নাহি ছাড়ে। যদিও ক্রিকেটে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারিয়েছে ভারত, মাঠের লড়াইয়ে জয় পরাজয় থাকবে, খুবই স্বাভাবিক। কিন্তু হট্টগোল বাঁধিয়ে দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। নাজিমুল শান্তর দলকে নিয়ে বলেছেন জাতা, ভারতীয় হিসাবে ক্রিকেটার বাংলাদেশকে অনেকটা খাটো করেই দেখেছেন। তবে সেহবাগ হয়তো ভুলে গিয়েছেন পৃথিবীটা গোল, সময় সবারই আসে। বাংলাদেশও আসছে, সেহবাগের খোঁচার জবাবটা ঠিকই পেয়ে যাবে 25শে মার্চ ফুটবলের মাঠে বাংলার ছেলে হামজা দেওয়ান চৌধুরীর পায়ের পেলকিতে। যদিও কথাই আছে ফুটবল একা খেলা যায় না, প্রয়োজন পড়ে সতীর্থদের সাহায্যর। বিশেষ করে একটা ফুটবল ম্যাচে জয়ী দল হতে পারে তারাই যাদের রক্ষণ থাকে সলিড। আর বাংলাদেশের রক্ষণ দুর্গ নিয়েছিল বেশ দুশ্চিন্তা। বিশেষ করে বাংলাদেশের রক্ষণ দুর্গের প্রাণভোমরা তারিক কাজী দীর্ঘদিন যাবতই ইনজুরিতে থাকার কারণে বেশ ভুগছিল বাংলাদেশ। তবে স্বস্তির কারণটা হচ্ছে অনেকটাই ফিট হয়ে উঠেছেন তারিক কাজী। যদিও শতভাগ এখনো ফিট নন তিনি, তবে বাংলাদেশের ম্যাচের আছে আরো 1 মাস সময়। এই সময়ের ব্যবধানে শতভাগ ফিট হয়ে উঠবেন তারেক। সঙ্গে লম্বা সময় ধরে অনুশীলনের সুযোগও পাচ্ছেন। সঙ্গত কারণে ভারত ম্যাচে তরতাজা তারেক কাজীকেই পাবে ক্যাবরেরা। আর এই ফুটবলার পুরোপুরি ফিট থাকলে কি করতে পারেন সেটা সবারই জানা। আর এই ম্যাচে তারেক কাজীকে সেন্টার ব্যাকে সঙ্গ দিবেন পুরো দক্ষিণ এশিয়ার রামোস খ্যাত তপু বর্মন। এই অভিজ্ঞ ডিফেন্ডার বরাবরই পরীক্ষিত। শুধু তাই নয়, দেশের জন্য বারবার নিজের সবটা নিংড়ে দিয়ে প্রমাণ করেছেন তপু। দুই সেন্টার ব্যাকের সঙ্গে একাদশে থাকতে চলেছেন দুই ফুল ব্যাক। সেখানে রাইট ব্যাকে থাকবেন পুলিশ এফসির ফুটবলার ইসা ফয়সাল। লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ ফুটবলে আলোচনায় আসতে শুরু করেন ইসা। মাঝে ইনজুরিতে খেয়ে হারালেও আবারও পুরোপুরি ছন্দে ফিরেছেন তিনি, বাংলাদেশকে দেখাচ্ছেন আশার আলো। ইসার সঙ্গে রাইট ব্যাকে জুটি বাঁধবেন সাদউদ্দিন। সল্ট লেকে ভারতের বিপক্ষে যে ড্র নিয়ে ফিরেছিল বাংলাদেশ, সে ম্যাচে ভারতের ডিফেন্স দুর্গ ভেদ করেছিলেন এই সাদ। সেই সুখকর অতীত এই ম্যাচে তাকে বাড়তি প্রেরণা যোগাবে তো অবশ্যই। সব মিলিয়ে দুর্দান্ত একটা রক্ষণ দুর্গ গড়ে তুলেছে ক্যাবরেরা। কারণ মর্যাদার লড়াইয়ে ভারতের বিপক্ষে যে কোনো মূল্যেই জয় চাই। এবার সেহবাগের খোঁচার জবাবটা দিয়ে আসবেন হামজারা।